আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য অনেক 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 দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যাজ আপনারা সবাই জানেন যে আমি নতুন জায়গায় শিফট করেছি, তো নতুন জায়গার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগছে। সব কিছু একটু এলোমেলো এলোমেলো লাগছে, তাই একটু সব কিছু নিয়ে বিজি হয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, হলো। এখন বলেন সবার ঈদ কেমন গেল? আমার ঈদটা এবার একটু অন্যরকম গিয়েছে। বাংলাদেশে থাকতে ঈদ তারপর অন্যান্য ফেস্টিভ্যালসগুলা অন্যরকম লাগতো, মানে একটা ভাইবই অন্যরকম ছিল। আর এখানে একটু অন্যরকম লাগছে। বাংলাদেশে থাকতে ঈদের দিনগুলোতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে দেখা হতো, দেন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, ফুচকা চটপটি ভেলপুরি এগুলো সব কিছু খাওয়া হতো। কিন্তু এখানে না আছে ফ্যামিলি মেম্বার, না আছে ফুচকা চটপটি ভেলপুরি। যদিও আলহামদুলিল্লাহ আমি আমার বড় বোনের সাথে থাকছি, তো তারপরেও আর কি বাংলাদেশের ভাইব প্লাস বাংলাদেশের স্ট্রিট ফুডগুলো এইগুলা, তারপরে হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার্স, এগুলো এই সব জিনিসগুলোকে আমি খুব 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 বেশি মিস করছি এখানে। তো এই তো কথা বলতে বলতে চলে এলাম ওয়ার্ডেন পার্কে। তো এটা হচ্ছে গিয়ে লুটনের একটা পার্ক, খুব বড় একটা পার্ক। এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না। এই ভিডিওতে ওয়ার্ডেন পার্কের সুন্দর একটা মিউজিয়াম আছে, ভিডিওর শেষেই আপনারা দেখতে পারবেন। সো ভিডিওটা স্কিপ না করেই সাথেই থাকুন। লুটন শহরের মাঝে যদি আপনি একটু শান্তি আর রিফ্রেশমেন্ট খুঁজে থাকেন, তাহলে ওয়ার্ডেন পার্ক হতে পারে আপনার পারফেক্ট ডেস্টিনেশন। এই পার্কটি প্রকৃতির মাঝে একটি সুন্দর এস্কেপ, যেখানে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকতে পারবেন। চারপাশে সবুজ গাছপালা, খেলার মাঠ আর একটি মনোমুগ্ধকর লেক, সব মিলিয়ে জায়গাটির পরিবেশ অত্যন্ত শান্ত ও সুদিং। ঈদের এই ফানফেয়ারের চারিদিকে রঙিন আলো, লাইভলি মিউজিক আর মানুষের হাসি মুখে ভরা একটা সুন্দর পরিবেশ। এখানে ঢুকলেই একটা আলাদা ফেস্টিভ ভাইব অনুভব করা যায়, যেখানে প্রতিটা মুহূর্ত আনন্দ আর এক্সাইটমেন্ট ছড়িয়ে থাকে। বাচ্চাদের জন্য থ্রিলিং রাইডস, বড়দের জন্য নানা ধরনের ফুড স্টলস, সব মিলিয়ে সবার জন্য কিছু না কিছু তো আছেই এখানে। আলো, শব্দ আর মানুষের ভিড়ের মাঝে ঈদের এই ফানফেয়ার যেন এক অন্যরকম গল্প বলে। গরম খাবারের গ্রান, মিউজিকের বিট আর চারপাশের এনার্জি, সবকিছু মিলে যেন তৈরি হচ্ছে এক সিনেম্যাটিক সিন। বিকেলের নরম আলোয় ওয়ার্ডেন পার্ক যেন একদম অন্যরকম লাগে। রোদের তেজ নেই, তবুও চারপাশে এক ধরনের শান্ত ছায়া ছড়িয়ে থাকে। লেকের উপরে হালকা হাওয়া, পানির উপরে ছোট ছোট ঢেউ, সবকিছু মিলিয়ে একটা নিঃশব্দ সুন্দর মুহূর্ত তৈরি করে। গাছের পাতাগুলো ধীরে নড়ে, আর সেই শব্দটাই এই নীরবতার সবচেয়ে সুন্দর অংশ হয়ে ওঠে। এখানে দাঁড়ালে যেন মনে হয় জীবনটা একটু ধীরে চললেই হয়তো আরো বেশি সুন্দর লাগতো।
আপনাদের আগেই বলেছিলাম না একটা সুন্দর মিউজিয়াম দেখাবো, চলুন শুরু করা যাক। প্রেজেন্টিং ওয়ার্ডেন পার্ক মিউজিয়াম, যেটা ওয়ার্ডেন পার্কের একটু ভেতরের দিকে লেকের একপাশে সুন্দর করে দাঁড়িয়ে আছে। প্রকৃতির মাঝে এই মিউজিয়ামটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গিয়েছে। বাইরে থেকে দেখলে একটা পিসফুল ক্লাসিক ভাইব চোখে পড়বে। ভিক্টোরিয়ান স্টাইল বিল্ডিং, এলিগেন্ট স্ট্রাকচার, সবকিছুতে একটা আলাদা চার্ম আছে। ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন এটা একটা মিউজিয়াম না, এটা লুটনের হিস্ট্রি আর কালচারের একটা জীবন্ত প্রতিচ্ছবি। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। ভেতরে ঢুকতে প্রথমেই চোখে পড়ে ইন্টেরিয়রের ডিটেইলিং। পুরোনো দিনের ডিজাইন, কাঠের কাজ, ক্লাসিক সাজসজ্জা, সবকিছুতে একটা হিস্ট্রির ছোঁয়া আছে। প্রতিটা সেকশনে আলাদা আলাদা থিম, কোথাও লুটনের লোকাল হিস্ট্রি, কোথাও ট্রেডিশনাল লাইফস্টাইল, আবার কোথাও আর্ট আর কালচারের রিফ্লেকশন। চলুন এখন আপনাদেরকে উপরের ফ্লোরটা দেখাতে নিয়ে যাই। ইটস আ ক্যাফে। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আপনি লক্ষ্য করবেন এনভায়রনমেন্টটা নিচতলার তুলনায় অনেক বেশি শান্ত এবং ফোকাসড। ওয়ার্ডেন পার্কের এই মিউজিয়ামের আপার ফ্লোরটাই মূলত আরও ডিটেল এক্সিবিটস আর কিউরেটেড কালেকশনসের জন্য পরিচিত। এখানে প্রতিটি সেকশন খুবই পরিকল্পিতভাবে সাজানো, যেখানে লুটনের সোশ্যাল হিস্ট্রি, লাইফস্টাইল এভলিউশন অ্যান্ড কালচারাল এলিমেন্টস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর হঠাৎই রাইফেল হাতে একদম সিরিয়াস একটা স্ট্যাচু, ভাবলাম রেসপেক্ট তো দিতেই হয়, তাই একদম প্রপার স্যালুট। এরপরেই দেখি আরেকজন স্ট্যাচু বই হাতে একদম ডিপ চিন্তায়, আমিও সাথে সাথে সিরিয়াস ফেস নিয়ে ইম্পর্ট্যান্ট টপিক।
ভেতরের এই সুন্দর জার্নি এখানেই শেষ করছি। এখন চলুন বাইরে গিয়ে জায়গাটাকে আরেকটা দিক থেকে দেখি। বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে চারপাশটা একটু লক্ষ্য করলে প্রথমেই চোখে পড়ে এই বিল্ডিংয়ের আর্কিটেকচারাল বিউটি। ওয়ার্ডন পার্কের মিউজিয়ামের এই ক্লাসিক ডিজাইন, রেড ব্রিক স্ট্রাকচার আর ডিটেলিং সব কিছুতেই একটা টাইমলেস এলিগেন্স আছে। আর একপাশে দাঁড়িয়ে থাকা সেই আইকনিক রেড লেটার বক্স, ছোট্ট একটা জিনিস কিন্তু পুরো ব্রিটিশ ভাইবটাকে একদম পারফেক্টলি তুলে ধরে। হাঁটতে হাঁটতে সামনে এগোতেই চারপাশটা হঠাৎ করে অনেকটা ওপেন হয়ে যায়। উঁচু উঁচু গাছগুলো মাথার উপর ছায়া করে দাঁড়িয়ে, হালকা বাতাসে পাতাগুলো নড়ছে একদম ধীর ছন্দে। আর মাঝে মাঝে ছোট ছোট স্কুরেল দৌড়ে বেড়াচ্ছে। সবকিছু মিলিয়ে জায়গাটার মধ্যে একটা ন্যাচারাল রিদম আছে, না একদম চুপচাপ, না একদম কোলাহল, একদম ব্যালেন্সড। আর হ্যাঁ, মিউজিয়ামের ঠিক পাশেই বিশাল এক খোলা মাঠ, যেখানে দূর দিগন্ত পর্যন্ত শুধু সবুজ আর প্রশস্ত খোলা জায়গা ছড়িয়ে আছে। আজকের এই ছোট্ট জার্নিটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের জায়গাটা আমার মতো করেই ভালো লেগেছে। আবার দেখা হবে কোনো নতুন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।